তুমি কি কখনো খেয়াল করেছ জীবনের কোনো এক পর্যায়ে এসে তোমার ভিতরে যেন অদ্ভুত এক ভার জমে আছে? মাথার ভেতর চিন্তা, বুকে চাপা ভয়, মনে অকারণ অস্থিরতা, সব মিলিয়ে যেন তোমার অস্তিত্বটাই ভারী হয়ে গেছে। হয়তো তুমি বহুদিন ধরে চেষ্টা করছো উপরে উঠতে, নিজেকে বদলাতে, নিজেকে হালকা করতে, কিন্তু প্রতিবারই কিছু একটা তোমাকে টেনে নিচে নামিয়ে আনে। কখনো অতীতের ব্যথা, কখনো ভবিষ্যতের ভয়, কখনো মানুষের কথা, কখনো সমাজের চাপ, সব মিলিয়ে তুমি বুঝতেই পারো না কেন নিজের ভেতর থাকা শক্তিটাই যেন কাজে লাগাতে পারছো না। আর ঠিক এখানেই হাজার বছর আগে ঋষিরা আবিষ্কার করেছিলেন এক আশ্চর্য সত্য: মানুষের শরীরে বায়ু নামে এক অদৃশ্য শক্তি প্রবাহিত হয়। আর এই বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারলে মানুষের অন্তর এতটাই হালকা হয় যে তার চেতনা, তার মন, তার প্রাণশক্তি আকাশের মতো উন্মুক্ত হয়ে ওঠে। এই কারণেই গুপ্ত বায়ু সিদ্ধি নিয়ে এত রহস্য, এত গল্প, এত বিস্ময়। কারণ এই সিদ্ধি তোমাকে পাখির মতো আকাশে উড়তে শেখায় না, তোমাকে উড়তে শেখায় নিজের সীমা, নিজের ভয়, নিজের ভার থেকে মুক্ত হতে। আজকের এই আলোচনায় তুমি জানতে চলেছ কিভাবে এই গুপ্ত জ্ঞান তোমার মনকে বদলে দিতে পারে, কিভাবে তুমি চেতনার সেই স্তরে পৌঁছাতে পারো যেখানে চিন্তা হালকা হয়, ভয় গলে যায়, আর আত্মা মুক্তির স্বাদ পেতে শুরু করে। তুমি প্রস্তুত তো? কারণ এই যাত্রা সহজ নয়, কিন্তু এই যাত্রা তোমার জন্যই। তুমি হয়তো অনেকবার শুনেছ মানুষ পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। তার মধ্যে সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে অদৃশ্য এবং সবচেয়ে গতিশীল শক্তি হল বায়ু। কিন্তু এখানে বায়ু মানে বাতাস নয়। এটা হলো এক ধরনের সাবটেল এনার্জি যা তোমার ভেতরের শরীর, মন, চেতনা আর অনুভূতিকে এক নিরবচ্ছিন্ন সূক্ষ্ম শক্তির প্রবাহে জাগ্রত রাখে। ঋষিরা বলতেন, যদি বায়ু থমকে যায়, মন থেমে যায়; যদি মন থেমে যায়, মোহের পর্দা সরে যায়। অর্থাৎ তোমার মনের ভেতরের অবিরাম দৌড়, অস্থিরতা, ভয়, অতীত ভবিষ্যতের চিন্তা, এসবই চলছে কারণ বায়ু ঠিকমতো প্রবাহিত হচ্ছে না। মন যত ভারী হবে, বায়ুর গতি তত ধীর হবে; তুমি যত অস্থির হবে, বায়ুর গতি তত অস্থির হবে। তাই ঋষিরা বলতেন, যে বায়ুকে স্থির করতে পারে সে নিজেকে জয় করতে পারে। এটা কি জাদু? না, এটা হলো নিজের ভেতরের অদৃশ্য ইঞ্জিনকে নিয়ন্ত্রণ করতে শেখা। তুমি কি খেয়াল করেছ, যখন তুমি ভীতু তখন শ্বাস দ্রুত চলে, যখন তুমি রাগান্বিত তখন শ্বাস গরম হয়ে ওঠে, যখন তুমি দুঃখে ডুবে যাও তখন শ্বাস ভারী হয়? তাহলে এই শ্বাস কি? শ্বাস হলো বায়ুর বাহিক রূপ। কিন্তু শ্বাস শুধু শ্বাস নয়, এটা সরাসরি মনের গতিকে নিয়ন্ত্রণ করে। এই কারণে মনীষীরা বলতেন, মনের লাগাম বায়ুর হাতে। তুমি যত ভেতরে চাপে থাকো, তোমার বায়ু তত অস্থির হয়। এ কারণেই তুমি মাঝে মাঝে মনে করো মাথা যেন গরম হয়ে আছে, বুকটা ভারী লাগছে, কিছুই ঠিকঠাক করতে পারছি না, মন যেন এক জায়গায় আটকে আছে। এই অনুভূতিগুলো হাওয়ায় ভেসে আসে না, এগুলো আসে তোমার অভ্যন্তরের বায়ু বিকৃতি থেকে। আর যখন এই বায়ু সুষম হয়, তুমি হালকা অনুভব করো, মাথা পরিষ্কার হয়ে যায়, কাজে মন বসে, জীবনকে যেন নতুনভাবে দেখতে পারো। ঠিক এখানেই বায়ু সিদ্ধি তার কাজ শুরু করে। ঋষিদের গ্রন্থে বলা আছে, সিদ্ধপুরুষেরা বায়ুকে জয় করলে আকাশগামী হন। অনেকেই এটা ভুলভাবে ব্যাখ্যা করে। এটার আসল অর্থ চেতনার উত্থান। মানুষ পাখি হয়ে উড়ে না, মানুষ উড়ে নিজের সীমা ছাপিয়ে, নিজের ভয় ভেদ করে, নিজের সচেতনতা আকাশের মতো প্রসারিত করে। যখন তোমার মন পুরোপুরি হালকা হয়ে যায়, তখন তুমি অনুভব করো তোমাকে আর কিছুই টেনে নিচে রাখছে না। না মানুষের কথা, না ব্যর্থতার ভয়, না অতীতের ব্যথা। তখন তুমি অনুভব করো, আমি উঁচুতে উঠতে পারি, আমি বদলাতে পারি, আমি মুক্ত হতে পারি। এই উপরে উঠে যাওয়া, এটাই গুপ্ত বায়ু সিদ্ধির আসল উড়ান। ঋষিদের মতে বায়ুকে আটকে দেয় 5টা জিনিস: 1 ভয়, 2 অপরাধবোধ, 3 অতীতের স্মৃতি, 4 ভবিষ্যতের দুশ্চিন্তা, 5 নিজের সম্পর্কে ভুল বিশ্বাস। তুমি ভাবো তোমার সমস্যা বাইরের, কিন্তু তোমাকে ভেতরে ভারী করে রেখেছে এই অদৃশ্য শিকলগুলো। যখন তোমার মাথায় চিন্তা জমে, তখন তোমার বায়ু জট পাকায়। বায়ু জট পাকালে শরীর কষ্ট পায়, শরীর কষ্ট পেলে মন কষ্ট পায়। এভাবে একদিন তোমার প্রাণশক্তি এতটাই ভারী হয়ে যায় যে তুমি জীবনটাকেই অত্যন্ত কঠিন অনুভব করো।
এই কারণেই গুপ্ত বায়ু সিদ্ধি হল সেই জট খুলে দেওয়ার বিজ্ঞান। ঋষিরা বলেছিলেন বায়ু মানুষের ভেতরে 7 স্তরে প্রবাহিত হয়। 1 প্রাণ, যা তোমার জীবনী শক্তি। 2 অপান, যা তোমার শরীরের ভারমুক্তি। 3 সমান, যা তোমার আবেগের ভারসাম্য। 4 উদান, যা তোমার চেতনাকে উপরে তোলা শক্তি। 5 ব্যান, যা তোমার শরীরের প্রতিটি সেলকে চালিত রাখে। 6 নাক, যা তোমার গোপন ইচ্ছা আর দমিত কষ্ট। 7 কূর্ম, যা তোমার ভয়, দুশ্চিন্তা আর অবচেতন স্মৃতি। যখন এই 7 বায়ু সঠিকভাবে কাজ করতে শুরু করে, মানুষের মন এতটাই হালকা হয়ে যায় যে তার ধারণা শক্তি, তার বোঝার ক্ষমতা, তার মনোযোগ সবকিছু আকাশের মতো প্রসারিত হয়ে ওঠে। তুমি তখন আর নিজের সীমায় আটকে থাকো না। তুমি তখন নিজের চেতনার আকাশে উড়তে শেখো। প্রাচীন ঋষিরা বলতেন, ভারী মন বায়ুকে বন্দী করে আর হালকা মন বায়ুকে মুক্ত করে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কিভাবে হালকা হবে? তোমাকে 3টি জিনিস অনুশীলন করতে হবে। 1 অনুভূতিকে স্বীকার করা। তুমি যে কষ্ট, ভয় বা চাপ অনুভব করছো সেটাকে অস্বীকার করো না। স্বীকার করলেই বায়ুর প্রতিরোধ কমে যায়। 2 নিজের প্রতি কোমল হওয়া। তুমি যে ভুল করেছো, তুমি যে কঠিন সময় পার করছো, সেগুলোকে ক্ষমা করতে শিখলে বায়ু মুক্ত হয়। 3 নিজের চিন্তাকে মন থেকে শরীরে নামিয়ে আনা। অতিরিক্ত চিন্তা বায়ুকে মাথায় আটকে রাখে। এটাকে শরীরে অনুভব করতে শিখো, শ্বাস, উষ্ণতা আর স্পন্দনের মাধ্যমে। এই 3টি অনুশীলন তোমার বায়ুকে প্রথমবারের মতো হালকা হতে দেয়। মানুষ ভাবে গভীর শ্বাস নিলে সব ঠিক হয়ে যায়, কিন্তু ঋষিরা বলতেন শ্বাসকে নিয়ন্ত্রণ নয়, শ্বাসকে বোঝা, এটাই শক্তি। তুমি কি জানো, তোমার ভেতরের বায়ু প্রথমে শ্বাসে প্রকাশ পায়। তাই শ্বাসের গতি বদলে গেলে বুঝতে পারো ভেতরে কি চলছে। শ্বাসকে শুধু শ্বাস হিসেবে দেখো না, এটা হলো তোমার মন, আবেগ আর চেতনার আয়না। যখন তুমি শ্বাসকে অনুভব করতে শিখবে, তখন দেখবে ধীরে ধীরে তোমার বায়ু নিজে থেকে সুষম হয়ে যাচ্ছে। গুপ্ত বায়ু সিদ্ধির অন্যতম ধাপ হল অন্তঃশব্দ শোনা। কিন্তু এটা কি? তুমি যখন খুব শান্ত হয়ে চোখ বন্ধ করো, তখন তোমার ভেতরে একটা নরম, সূক্ষ্ম, অদৃশ্য শব্দ শোনা যায়। ঋষিরা একে বলতেন অনাহত শব্দ, যার শুরু নেই, শেষ নেই। এই শব্দ শোনার ক্ষমতা তৈরি হলেই তোমার বায়ু গভীরভাবে নরম হয়ে যায়। তোমার মন ধীরে ধীরে স্বচ্ছ হতে থাকে, তোমার ভাবনা কমে যায়, তোমার ভয় গলে যেতে শুরু করে। এটাই বায়ুর গভীরতম শুদ্ধি। উদান শক্তি, যে শক্তি মানুষকে চেতনার আকাশে তুলে দেয়। উদান, এটাই সেই শক্তি যার ওপর ভিত্তি করে ওড়ার ধারণা তৈরি হয়েছে। এটা শারীরিক উড়া নয়, এটা হলো চেতনার উত্থান। যখন উদান সক্রিয় হয়, তুমি অনুভব করো মাথা হালকা, চিন্তা পরিষ্কার, মন স্থির, ভিতরে অদ্ভুত এক অদৃশ্য শক্তি। ভয় নেই, বাধা নেই, কোথাও আটকে থাকা নেই। মানুষ এই অবস্থায় নিজের জীবনের বহু সত্য দেখতে পায়, যা দৈনন্দিন দৌড়ঝাঁপের মধ্যে কখনো বোঝা যায় না। উদান সক্রিয় হলেই মানুষ মনে করে, আমি উড়ছি। গুপ্ত বায়ু সিদ্ধি কোনো কল্পকাহিনী নয়। এটা মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনে। মনের ভয় দূর হয়, চিন্তার গতি নিয়ন্ত্রণে আসে, আত্মবিশ্বাস বেড়ে যায়, দুঃখের ভার কমে যায়, নিজের ওপর বিশ্বাস জন্মায়, মনোযোগ বাড়ে, ঘুমের মান ভালো হয়, শরীর শক্তিশালী হয়, জীবনের লক্ষ্য পরিষ্কার হয়। যখন বায়ু ঠিক হয়, মানুষ নিজের ভেতরের পথ দেখতে পায়। এই পথই তাকে জীবনের নতুন উচ্চতায় নিয়ে যায়। এখন তোমার প্রশ্ন, আমি কিভাবে শুরু করব? তুমি শুরু করবে 3টি উপায়ে। 1, নিজের শ্বাসকে প্রতিদিন 5 মিনিট অনুভব করো। নিয়ন্ত্রণ নয়, অনুভব। 2, নিজের ভিতরে কোনো অনুভূতি ভারী লাগছে, সেটা স্বীকার করো। এটাই বায়ুকে মুক্ত করবে। 3, প্রতিদিন 2 মিনিট নিজের মনের শব্দ নয়, অন্তঃশব্দ শোনার চেষ্টা করো। একদিন না একদিন তুমি শুনতেই পাবে, এটাই তোমার চেতনাকে খুলে দেবে। এই 3টি ধাপই তোমাকে বায়ু সিদ্ধির পথে নিয়ে যাবে। সিদ্ধি কোনো বাহ্যিক জাদু নয়, এটা মানুষের ভেতরের শক্তির গভীরতা বুঝে নেওয়ার পথ। তুমি আজ যে অবস্থায় আছো, তোমার ভেতরে আছে হৃদয়ের আলো, আত্মার গতি, চেতনার আকাশ, অন্তঃশান্তি আর এক অসীম উত্থানের ক্ষমতা। গুপ্ত বায়ু সিদ্ধি তোমাকে শুধু একটা জিনিস শেখায়, তুমি হালকা হলে তুমি উঠতে পারবে। এটাই তোমার যাত্রার শুরু। তুমি হয়তো জানো আকাশের কোনো সীমা নেই,
কিন্তু তুমি কি জানো, তোমার চেতনারও কোনো সীমা নেই। ঋষিরা উপলব্ধি করেছিলেন, যখন মানুষের ভেতরের বায়ু সুষম হয়, চেতনা ধীরে ধীরে প্রসারিত হতে থাকে, তখন মানুষের ভিতরে এক অদৃশ্য অন্ত আকাশ খুলে যায়, যেখানে ভয়, সন্দেহ, বাধা সবকিছুই ধীরে ধীরে হারিয়ে যায়। এই চেতনার প্রসারণের 3টি স্তর আছে। প্রথম স্তর, অনুভবের জাগরণ। তুমি বুঝতে শুরু করো তোমার শরীর আর মন আলাদা নয়, একটিতে প্রভাব পড়লেই অন্যটি সাড়া দেয়। দ্বিতীয় স্তর, শান্তির জাগরণ। তুমি দেখবে ছোট্ট বিষয়েও তুমি আগের মতো উত্তেজিত হচ্ছ না, মনের মধ্যে যেন আলো জ্বলে ওঠে। তৃতীয় স্তর, দর্শনের জাগরণ। এখানে তুমি নিজের প্রকৃত শক্তিকে দেখতে শুরু করো, নিজের জীবনকে নতুন চোখে দেখো। এটাই আকাশে ওঠার প্রথম অনুভূতি। ঋষিরা এটাকেই বলতেন চেতনার বায়ুবেগ, যেখানে তোমার মন আর শরীর আলাদা সত্তা নয়, বরং একই সুরে নাচতে থাকা দুটো শক্তি। তুমি বাইরে যতই শক্তিশালী দেখাও, তোমার ভেতরে লুকিয়ে থাকে এমন কিছু ভার যা অন্য কেউ দেখে না, কিন্তু তোমার বায়ুকে প্রতিদিন নিচে টেনে ধরে। ঋষিরা এটাকে বলতেন অভ্যন্তরীণ ভার। এটা আসে 3 উৎস থেকে। এক, দমিত অনুভূতি, যে ব্যথা তুমি স্বীকার করো না, সেটাই বায়ুকে বাধা দেয়। 2, অসম্পূর্ণ কথা, যা তুমি কাউকে বলতে চেয়েছিলে কিন্তু কখনোই বলনি। এই নীরবতা বায়ুকে ধীর করে দেয়। 3, অবচেতন স্মৃতি, যে অভিজ্ঞতা তোমার মন ভুলে গেছে কিন্তু শরীর ভুলে যায়নি। এই 3টি ভার যদি থাকে, তোমার ভিতরের বায়ু কখনো উঠতে পারে না। তাই বায়ু সিদ্ধির প্রথম শর্ত নিজেকে হালকা করা নয়, নিজেকে সচেতন করা। 1000 বছর আগে ঋষিরা বলেছিলেন, বায়ু শুধু শ্বাসে নয়, শরীরের প্রতিটি কোষে বাস করে। তাদের মতে শরীরে 5টি জায়গায় বায়ু সবচেয়ে বেশি আটকে যায়। 1, নাভির চারপাশে, ভয় রূপে। 2, বুকে, অপরাধবোধ রূপে। 3, গলায়, অসম্পূর্ণ কথা রূপে। 4, কপালে, অতিরিক্ত চিন্তা রূপে। 5, পেটে, দমিত রাগ রূপে। আজও আধুনিক বিজ্ঞান বলছে, মানুষের আবেগ প্রথম প্রতিক্রিয়া দেখায় শরীরেই। ঋষিদের স্পর্শ পদ্ধতি ছিল এই জায়গাগুলোকে নরমভাবে অনুভব করা। চাপ দেওয়া নয়, ঠেলে সরানো নয়, বরং শুধু অনুভব করা। এই অনুভবই ধীরে ধীরে বায়ুকে মুক্ত করে দেয়। প্রতিদিন 2 মিনিটও যদি তুমি এটা করো, তুমি বুঝবে তোমার মন অজান্তেই হালকা হয়ে যাচ্ছে। এটা জাদু নয়, এটাই বায়ুর বিজ্ঞান। মানুষ ভাবে জীবন জটিল, তাই মন অস্থির। কিন্তু ঋষিরা বলতেন, মন অস্থির বলে জীবন জটিল মনে হয়। মানুষের মন অস্থির হয় 3টি কারণে। 1, যখন বায়ু দ্রুত গতিতে চলে, এটা ঘটে যখন তোমার চিন্তা অতিরিক্ত হয়। 2, যখন বায়ু তির্যকভাবে চলে, এটা ঘটে যখন ভয় বা হতাশা থাকে। 3, যখন বায়ু সঠিক জায়গায় নামতে পারে না, এটা ঘটে যখন আবেগ জমে যায়। এই কারণেই তুমি বারবার অনুভব করো, মাথা ঝিমঝিম করছে, মন শান্ত হচ্ছে না, কিছুতেই মন বসছে না, কেন যেন ভিতরে একটা টান অনুভব হচ্ছে, কাজ করতে ইচ্ছা করছে না। এইসব অনুভূতির শিকড় একটাই, বায়ুর প্রবাহের ব্যাঘাত। এই প্রবাহ ঠিক হলেই জীবনের জটিলতা তোমার কাছে সহজ হয়ে যায়। বায়ুর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, এটা নীরব, শব্দহীন, অদৃশ্য, কিন্তু পরিবর্তন আনে সবচেয়ে দ্রুত। মানুষের স্বভাব ধীরে বদলায়, কিন্তু বায়ু বদলালে মনের ভাষা বদলায়, সিদ্ধান্তের শক্তি বাড়ে, ভয় কমে, শান্তি বাড়ে, মুখের ভাব বদলে যায়, শরীর হালকা হয়। তুমি নিজেই বুঝবে তুমি আগের মানুষ নও, তোমার ভিতরে যেন একটা অদৃশ্য আলো বাড়ছে। ঋষিরা বলতেন, যে নিজের বায়ুকে জয় করে সে নিজের জীবনকে জয় করে। তোমার পরিবর্তনের শুরু এখান থেকেই। তুমি কি কখনো ভেবে দেখেছ, একটা ছোট্ট কথা, একটা স্মৃতি, একটা অনুভূতি তোমার ভেতরে ঝড় তুলতে পারে কেন? ঋষিরা বলেছিলেন, অনুভূতির জন্ম মনের নয়, বায়ুর। এর মানে হলো, তোমার ভেতরের বায়ু যেদিকে চলবে, অনুভূতিও সেই দিকেই যাবে। একটা উদাহরণ দিই, যদি বায়ু হঠাৎ দ্রুত হয়ে যায়, তুমি উদ্বিগ্ন বোধ করবে। যদি বায়ু নিচে নেমে যায়, তুমি ভয় পাবে। যদি বায়ু বুকে আটকে যায়, তুমি দুঃখ অনুভব করবে। যদি বায়ু কপালে উঠে আটকে থাকে, তুমি চিন্তায় হারিয়ে যাবে। অর্থাৎ অনুভূতি বাইরে থেকে নয়, ভিতরে বায়ুর গতিপথ থেকে আসে। যদি তুমি অনুভব করতে পারো, এই মুহূর্তে আমার ভিতরে কোনো বায়ু সক্রিয়, তাহলে তুমি বুঝতে পারবে
কেন তোমার ভিতর এমন অনুভূতি তৈরি হচ্ছে? এটাই সেই প্রথম ধাপ যেখানে তুমি নিজের অনুভূতির মালিক হতে শুরু করো। ঋষিরা অনুভূতি দিয়ে বায়ুকে বোঝার চেষ্টা করেননি। তারা শিখিয়েছিলেন অন্তঃশুনান, ভেতরের নীরব সুরকে শোনা। এই পদ্ধতি হল চোখ বন্ধ করা, শ্বাসকে স্বাভাবিক হতে দেওয়া, তারপর শরীরের নরম ক্ষুদ্রতম স্পন্দনগুলো শোনা। তুমি যখন এই স্পন্দন শুনবে, তুমি দেখবে কখনো নাভির কাছে টান অনুভব হচ্ছে, কখনো বুকে হালকা চাপ, কখনো কপালের মাঝখানে শুষ্কতা, কখনো গলার ভেতরে জড়তা, কখনো পেটে উষ্ণতা। এগুলো বায়ুর ভাষা। এগুলোই বলে দেয় তোমার ভেতরের শক্তি কোন অবস্থায় আছে। এই শোনার ক্ষমতা তৈরি হলেই তুমি এমন সত্যগুলো জানতে পারবে যেগুলো মন শুধু চিন্তা দিয়ে কখনো বুঝতে পারে না। এটা তোমার অভ্যন্তরীণ জাগরণের দরজা খুলে দেয়। ঋষিরা বলতেন, যেখানে বায়ু আছে সেখানে প্রাণ আছে, যেখানে প্রাণ আছে সেখানে আত্মার উপস্থিতি। এর মানে কি? তোমার শরীর শুধু হাড় মাংস নয়, তোমার চেতনা শুধু চিন্তা নয়, তোমার অনুভূতি শুধু আবেগ নয়। এই তিনের মাঝে সংযোগ তৈরি করে যে শক্তি, তার নাম বায়ু। বায়ু যখন পরিষ্কার হয়, প্রাণ উজ্জ্বল হয়। প্রাণ যখন উজ্জ্বল হয়, চেতনা জাগে। চেতনা যখন জাগে, আত্মার আলো অনুভব করা শুরু হয়। এই অবস্থায় তুমি নিজেকে গভীরভাবে চিনতে শুরু করো। নিজের ভুলকে দোষ হিসেবে নয়, পাঠ হিসেবে দেখো। মানুষের প্রতি আরো করুণাময় হয়ে ওঠো। জীবনের উদ্দেশ্য স্পষ্ট হতে থাকে। নিজের ভেতরে নীরব কিন্তু শক্তিশালী আলোর উপস্থিতি অনুভব করো। এটাই সেই স্তর যেখানে মানুষ নিজের আধ্যাত্মিক পরিচয় খুঁজে পায়। বায়ু শুধু শরীর চালায় না, বায়ু আত্মাকে সচ করে। ঋষিরা বলেছিলেন, বায়ু সরলরেখায় চলে না, বায়ু ঘোরে ঘূর্ণির মতো। এই ঘূর্ণির নাম প্রাণচক্র। এই চক্র তিনভাবে ঘোরে। এক নিম্ন চক্রে, যেখানে ভয়, নিরাপত্তা, স্থায়িত্বের অনুভূতি থাকে। দুই মধ্যচক্রে, যেখানে অনুভূতি, যোগাযোগ, ভালোবাসা থাকে। তিন উচ্চ চক্রে, যেখানে চিন্তা, জ্ঞান, চেতনা থাকে। যখন বায়ু এই তিন স্তরে সুষমভাবে ঘোরে, তুমি অনুভব করো মাটির মতো স্থিরতা, হৃদয়ের মতো উষ্ণতা, আকাশের মতো স্বচ্ছতা। এটাই মানুষকে পূর্ণতার দিকে নিয়ে যায়। এটা কোনো জাদু নয়, এটা মানুষের স্বাভাবিক চেতনার প্রসারণ। তুমি কি কখনো খেয়াল করেছো, কিছু মানুষের সঙ্গে থাকলে তুমি হালকা অনুভব করো, আর কিছু মানুষের সঙ্গে থাকলে তুমি ক্লান্ত হয়ে যাও? এটা কাকতালীয় নয়, এটা হলো বায়ুর টান এবং ছাড়। মানুষ কথা বলে শব্দে, কিন্তু সংযোগ করে বায়ুর স্রোতে। যে মানুষ নিজের বায়ুকে ভারমুক্ত রাখে, তার আশেপাশে তুমি হালকা বোধ করবে। যে মানুষ নিজের বায়ুকে অস্থির রাখে, তার আশেপাশে তুমি ক্লান্ত বোধ করবে। কারণ দুই মানুষের বায়ু একে অপরকে স্পর্শ করে। এই বায়ুই নির্ধারণ করে তুমি কার সামনে শান্ত থাকবে, কার সামনে জড়তা অনুভব করবে, কার সামনে আনন্দ পাবে, কার সামনে ভয় পাবে। এটার নাম বায়ু সামঞ্জস্য। যখন তুমি নিজের বায়ুকে শুদ্ধ করতে শিখবে, তুমি দেখবে যে মানুষ আগে তোমাকে ক্লান্ত করত, এখন তারা তোমার বায়ুর উপর প্রভাব ফেলতে পারছে না। এই অবস্থাকে ঋষিরা বলতেন অন্তঃস্থিত বল, নিজের শক্তি ভিতরেই স্থির হয়ে যাওয়া। তুমি কি জানো, মানুষ যখন সিদ্ধান্ত নিতে পারে না, তখন সমস্যা সিদ্ধান্তে নয়, সমস্যা বায়ুর গতিতে। ঋষিরা বলতেন, বায়ু দ্রুত হলে মানুষ তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়, বায়ু ধীর হলে মানুষ সিদ্ধান্ত নিতে ভয় পায়, বায়ু সুষম হলে মানুষ সঠিক সিদ্ধান্ত নেয়। তুমি যে সিদ্ধান্ত নিতে পারছো না, কিন্তু জানো তোমার কি করা উচিত, তার মানে তোমার বায়ু নিচে আটকে আছে। তোমার বায়ু মাথায় উঠলে তোমার বোঝার ক্ষমতা বাড়ে। তাই তারা শিখিয়েছিলেন প্রতিটি সিদ্ধান্তের আগে 3টি স্বাভাবিক শ্বাস নেওয়ার অভ্যাস। এই 3টি শ্বাস বায়ুকে সুষম করে দেয়, মস্তিষ্ককে পরিষ্কার করে দেয়, চাপ ভেঙে দেয়। এই কারণেই বায়ু সিদ্ধি শুধু আধ্যাত্মিক পথ নয়, এটা জীবনের বাস্তব সিদ্ধান্ত নেওয়ার বিজ্ঞান। সমস্ত যাত্রা জুড়ে তুমি বুঝতে পেরেছ, বায়ু সিদ্ধি কোনো রূপকথা নয়, কোনো অলৌকিক প্রদর্শনী নয়। এটি ছিল এক নিঃশব্দ অভ্যন্তরীণ বিপ্লব, যেখানে শ্বাসকে তুমি শক্তিতে পরিণত করেছ, আর মনকে তুমি আকাশের মতো বিস্তৃত করে তুলেছ। তুমি যে পথটায় হেঁটেছ, সে পথের প্রতিটি ধাপ তোমাকে একটি সত্যের সামনে দাঁড় করিয়েছে। তোমার ভিতরেই আছে সেই শক্তি, সেই মুক্তি, সেই উত্থান,
যা তোমাকে বাইরে উঠতে নয়, বরং ভিতর থেকে উঠতে শেখায়। যে উড়ান প্রাচীন ঋষিরা বলেছেন, তা ছিল প্রজ্ঞার উড়ান, সচেতনতার উড়ান, নিজেকে জেতার উড়ান। আজ তুমি সেই একই শক্তির সামনে দাঁড়িয়ে আছো, আজ তুমি সেই একই সম্ভাবনার দ্বার খুলে ফেলেছ। এখন তুমি জানো, তোমার শ্বাসই তোমার প্রথম শক্তি, তোমার মনই তোমার প্রথম আকাশ, তোমার স্থিরতাই তোমার প্রথম উড়ান। এবং এই যাত্রা কখনো শেষ হয় না, এটি প্রতিদিন নতুন করে শুরু হয়, তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি অভ্যন্তরীণ জাগরণে। তুমি যখন এই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করবে, তুমি যখন নিজের ভেতরের হালকা হওয়াকে অনুভব করবে, তুমি যখন নিজের মানসিক আকাশকে খুলে যেতে দেখবে, তখন তুমি বুঝবে এই যাত্রা শুধু শোনার বিষয় ছিল না, এটা ছিল অনুভব করার বিষয়। এটা ছিল তোমাকে তোমার নিজের ভেতরের শক্তির সামনে দাঁড় করানো। আর যদি আমার এই কথা তোমার ভেতরের যাত্রাকে একটু হলেও আলো দেখিয়ে থাকে, যদি কোনো একটা লাইন তোমার মনকে ছুঁয়ে থাকে, যদি ভেতরে কোথাও কোনো ক্ষুদ্র আগুন জ্বলে ওঠে, তাহলে বন্ধু, তুমি আমার কাছে শুধু দর্শক নও, তুমি এই আধ্যাত্মিক যাত্রার সঙ্গী। যদি তুমি সত্যিই নিজের ভেতরের শক্তিকে জাগাতে চাও, যদি তুমি প্রতিদিন একটু একটু করে বদলাতে চাও, যদি তুমি নিজের উঠতে চাও সেই অদৃশ্য আকাশে, তাহলে এই ভিডিওটি লাইক করে রেখো, কারণ এটি তোমার ফিরে আসার ছোট্ট একটি দ্বার হয়ে থাকবে। কমেন্টে তোমার অনুভূতি লিখো, তুমি কোন জায়গায় পরিবর্তন আনতে চাইছো, তোমার ভেতরে কোন শক্তি তুমি খুঁজে পেয়েছো। আমি তোমার প্রতিটি কথা পড়ব এবং উত্তর দেব। আর শেয়ার করো, কারণ হয়তো তোমার মতো আরেকজন আজ এক টুকরো আলো খুঁজছে, হয়তো সেও নিজের আকাশ খুলতে চায়, আর তোমার শেয়ারটাই তার জীবনে সেই আলো হয়ে উঠবে।